আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজিকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতা আজকে এটা হলো জুকি সিলিন্ডার বেড ফ্ল্যাট লক মডেল MF7823। যেহেতু আমরা ট্রেনিং করাই, মেশিনে পুরানো হয়েছে, মডেল নাম্বারটা একটু অস্পষ্ট হয়ে গেছে, তার ওটা কোনো সমস্যা না। আর এখানে দেখা যায় মেশিনটা খোলা আছে, এই কভারটা আমাদের মেশিনে খোলাই থাকে, কারণ আমরা নিয়মিত ট্রেনিং করাচ্ছি এই মেশিনে, বিভিন্ন টাইমিং দেখাচ্ছি, তার জন্য প্রতিদিন লাগানো সম্ভব না, খোলাই থাকে। এই মেশিনে আমি একটা জিনিস আজকে দেখাবো, সেটা হইল এই যে নিডল গার্ডের টাইমিংটা কিভাবে থাকে। এই নিডলটা যখন এই বরাবর আসবে, এই লোপারের মাথাটা যখন এই ডাইন পাশের নিডলের সাথে টাচ করবে, তখন আমার এই নিডল গার্ডটা এইটা আমার এই নিডল গার্ড নিয়ম হইল এই অবস্থায়, এই নিডল গার্ডটা এসে আসতে এই নিডলের সাথে টাচ করা অবস্থায় থাকবে। তো এইটা হইলো আমার সঠিক, এই আমি টাচ দিলাম। এখন এইটা হইলো আমার সঠিক, মানে রিয়ার নিডল গার্ডের টাইমিংটা এইভাবে থাকবে, যখন এইভাবে মেশিন চলবে, রিয়ার নিডল গার্ড ওঠানামা করবে, নিডলটাও সাপোর্ট পাবে। কিন্তু দেখা যায় এই রিয়ার নিডল গার্ডের একটা ক্যাম আছে, এই ক্যামটা যদি লড়ে যায়, রিয়ার নিডল গার্ড অবস্থা কি হয়, এবং এই ক্যাম সম্পর্কে অনেকের হয়তো ধারণা থাকে না। যে ক্যামটারে আমি আসতে একটু সরাই দেবো, ঘুরাই দেবো, এইটা হইলো ক্যাম, এইটা হইলো ক্যাম। এখানে দুইটা নাট থাকে, একটা নাট থাকে আর এই পাশে আর একটা নাট থাকে, এই দুইটা নাটের উপরে ক্যামটারে সেট আপ করা থাকে। তো আমি এইটা ঘুরাবো, আগে আমি এই যে এই নাটটার আমি একটা লুজ দিই, এই লুজ দিলাম, তারপরে আমি এই নাটটাও লুজ দিলাম, আমার সাথে আমি ক্যামেরাটা ঘুরাই দেবো। এই ঘুরাই দিলে আমার কি সমস্যা হয়, যদি কেউ কোনো সময় ইন্টারভিউর সময় কেউ যদি ইন্টারভিউ দিতে গেল, এই ক্যামেরারে ঘুরাই দিল, তখন দেখা যায় কিভাবে আমি বুঝবো যে এই ক্যামটা ঘুরাই দিছে, সেইটা আমি কিভাবে বুঝবো, কি সমস্যা হইলে আমি ক্যামটা ঘুরাই দিল সেইটা বুঝবো। আমি এইটারে আমি আর একটু ঘুরাই দিই, একটু ঘুরানো কম হয়েছে, আর একটু ঘুরাই দিই, তাহলে ভালো করে বোঝানো যাবে যে এটা ঘুরাই দিয়েছে। এই যে আমি ঘুরাই দিলাম, এদিকে আমি ঘুরাই দিলাম। তো এখন আমি এই রিয়ার নিডল গার্ডের অবস্থাটা কী হইলো সেইটা আমি দেখাই। এই যে লোপারটা ডান পাশের নিডলের বরাবর আসছে, এখন নিয়ম হইল এই যে রিয়ার নিডল গার্ড, এই নিডল গার্ডটা এই ডান পাশের নিডলের সাথে টাচ খাবে, হালকা টাচ খাবে, যাতে নিডলটা বাঁকানো হয়ে যায় কোনো সময় চলতি অবস্থায়, এটা টাচ খাওয়া অবস্থায়। তা আমি টাচ করাই দিই, এই টাচ করাই দিলাম। তো সুতরাং এখন আমি ঘুরিয়ে দেখব কি অবস্থা হইল আমার। এই দেখা যায় এখন দেখা যায় এই নিডলটা রিয়াল নিডল গার্ডের সাথে অত্যন্ত ব্যাকা হইয়া নামতেছে। কিন্তু আমি যদি রিয়াল নিডল গার্ডটা ওইদিকে সরাই দিই, এই ব্যাকা অবস্থা থেকে সরাই দিই, তখন এইটা সরাই দিলাম, তখন কি হবে, এই আমার নিডল গার্ডটা কোনো কাজ করবে না, অর্থাৎ এই নিডলের সাথে এটার কোনো টাচ নাই, অর্থাৎ নিডল গার্ডের কোনো কাজ হবে না। আমার এটা ফাঁকা থাকলে, রিয়ার নিডল গার্ডটা যদি এই নিডলের সাথে ফাঁকা থাকে, তাহলে আমার কোনো গার্ডের কোনো কাজই থাকবে না। তখন এই অবস্থা যদি কখনো আমরা পড়ি বা কোথাও ইন্টারভিউ দিতে গেলে যে এই অবস্থায় হয়, তখন আমরা কোথায় হাত দিব, যে সরাসরি এই যে নিডল গার্ড, এই নিডল গার্ডের এই ক্যাম আছে, এই ক্যামে আমরা ক্যাম টাইমিংটা ঠিক আছে কিনা সেইটা আমরা ফলো আপ করব। তো আমার এখানে দুইটা স্ক্রু আছে, এই একটা স্ক্রু, আবার এই পাশে একটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু। তো এইটার মধ্যে একটা আছে এক নম্বর স্ক্রু, একটা আছে 2 নম্বর স্ক্রু। তো আমি মেশিনটা সঠিক রোটেশনে যখন ঘুরাবো, তখন কোন নাটটা আগে যায়, এই নাটটা আগে যায়, অর্থাৎ
এই নাট দুইটা কাছাকাছি থাকলে এই যেটা আগে যায় সেটা হইলো 1 নম্বর নাট। তাহলে এইটা হইলো 1 নম্বর নাট, আর এইটা হইলো 2 নম্বর নাট। তো 2 নম্বর নাটটা তো আমার আগে লুজ দিতে হবে। আমি এখন আপনাদেরকে ক্যাম্প টাইমিংটা, নিডল গার্ড ক্যাম্প টাইমিংটা করে দেখাবো। তো এই যে আমি 2 নম্বর নাটটা লুজ দিলাম, মানে 1 নম্বর নাটটা আমি লুজ দিয়ে এই যে এই ক্যাম্প টাইমিংটা আমাকে ঠিক করলে নিডল গার্ড টাইমিংটা আশা করি হয়ে যাবে। তো এখানে দেখা যায় এই আমি লুজ দিলাম, এই যে এখানে একটা দাগ আছে, এই যে একটা দাগ আছে, এই যে শ্যাপ, এই শ্যাপে একটা কাটা দাগ আছে। এই কাটা দাগটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এমনি এমনি দেয় নাই, এই দাগটা বিশাল একটা কাজ করে। সেটা হইলো এই যে রিয়ার নিডল গার্ড, এই গার্ডের যে ক্যাম, এই ক্যামের 1 নম্বর নাটটা এই যে দাগ বরাবর থাকবে। আমি এই যে ক্যামের 1 নম্বর নাটটা আমি এই দাগ মিলাইয়া আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখেন আপনারা, ইন্টারভিউ দিতে এরকম হয়, অনেকে ইন্টারভিউ দেওয়ার সময় এই সমস্যায় পড়ছে, বিধায় আমি ভিডিওটা করতেছি। আমার অনেক স্টুডেন্টরা ফোন দিয়ে দেখছে, যে বলছে যে নিডল গার্ড সেটিং করতে পারতেছি না। তো এখন আমি এই যে এখন আমি এই যে নিডল গার্ডটা আমি এইটা আসতে এই সাথে লাগাই দিলাম, অর্থাৎ এই ডাইন পাশে নিডলের সাথে গার্ডটা আসতে টাচ করে দিলাম। তো এখন আমি দেখি এই যে এখন আমি লোপারটা যখন এই ডাইন পাশে নিডলের কাছে আসছে, তখন গার্ডটা এই নিডলটাকে টাচ করে রাখছে, অর্থাৎ নিডল আর বাঁকাতরা হইতে পারবে না। এইভাবে নিডল গার্ডের টাইমিংটা করার পরে আপনার 2 নম্বর নাটটা ভালো করে টাইট দিয়ে দেবেন। তো যেহেতু এই নিডল গার্ডের টাইমিংটা খুব দ্রুত খোলা যায়, মেশিন এটা খুললে এটা দেখা যায়, এটা ইন্টারভিউতে দিতে পারে। তো সুতরাং আপনারা যদি কখনো এইভাবে নিডল গার্ডের টাইমিংয়ের প্রবলেম পড়ে যান, তাহলে এইভাবে করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজাবেন। গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিক কাজ শিখাই। আমাদের এখানে ভ্যারাইটিস মেশিন আছে। আমাদের অটো বাটন হল 1790 আছে, আইলট হল 3200 আমাদের এখানে নিয়মিত আমরা এরা কাজ শিখাই। আর তাহলে বারটেক 1900 মডেলে আমাদের আছে, অটো 2 নিডেল আছে। তারপরে আমাদের এখানে ফ্ল্যাট লক, কানসাই, ফিট অফ দাম, তারপরে ওভারলক আমাদের আছে। সুতরাং আপনারা যারা কাজ শিখতে চান নিয়মিত, তারা এখানে এসে কাজ শিখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।